আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুবই ভালো আছেন। আমার স্পোর্টস 99 চ্যানেলে আপনাদের সাথে আবারও দেখা হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি 15 দিন পরে আবার এই চ্যানেলেও ভিডিও দিতে পারছি। কেননা বন্ধুরা, এতদিন কাজের অনেক চাপ ছিল বন্ধুরা, যার জন্য নিয়মিত ভিডিও দিতে পারিনি। তবে এখন থেকে ইনশাল্লাহ আবার আগের রুলসে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তবে বন্ধুরা, আজকের ভিডিওতে সবার প্রথমেই একটি কথা বলতে চাই, যারা কিনা ব্রাজিল ফ্যান রয়েছেন তাদেরকে সবার শেষে একটি সুখবর দেওয়ার আছে। তবে আজকের ভিডিওটি শুরু করবো লাউতারো মার্টিনেজ থেকে। বন্ধুরা, অনেক গণমাধ্যম জানিয়েছিলেন 2024 সালের ব্যালেন্ডিয়ার হয়তো লাউতারো মার্টিনেজ পেতে যাচ্ছে, কারণ তিনি এবার 2024 সালের কোপা আমেরিকা জিতেছে এবং তার পাশাপাশি জিতেছে কোপা আমেরিকার গোল্ডেন বুট এবং জিতেছে ক্লাব গোল্ডেন বুট। তবে সে থেকে অনেকেই ধারণা করছিলেন যে লাউতারো মার্টিনেজ হয়তো 2024 সালের কোপা আমেরিকার পর হয়তো তিনি 2024 সালে ব্যালেন্ডিয়ারটি জিততে পারে। তবে বন্ধুরা, সেই ধারণা থেকে এবার বলা হচ্ছে যে লাউতারো মার্টিনেজ কোনোভাবেই এবার ব্যালেন্ডিয়ার পাচ্ছে না, কারণ বন্ধুরা এবার 2024 সালে 12টি ম্যাচের মধ্যে লাউতারো একটিও গোলের দেখা পাননি, যার জন্য লাউতারো মার্টিনেজ এবার 2024 সালে ব্যালেন্ডিয়ারটি পাচ্ছে না। এবং অন্যদিকে পাশাপাশি রয়েছে ভিনিসিয়াস জুনিয়র ব্যালেন্ডিয়ার লড়াইয়ে সবার প্রথমে রয়েছে। ভিনিসিয়াস জুনিয়র যদিও জাতীয় দলের হয়ে কোনো ট্রফি তিনি জয় করতে পারেনি, তারপরেও তিনি ক্লাবের হয়ে জিতেছে অসংখ্য ট্রফি। ক্লাবের হয়ে জিতেছে সর্বোচ্চ সম্মানজনক ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ, যেটি কিনা ব্যালেন্ডিয়ার পাওয়ার জন্য শুধু একটি ট্রফি যথেষ্ট। তবে ভিনিসিয়াস জুনিয়র তার পাশাপাশি আরো অনেকগুলো ট্রফি জয় করেছে। ক্লাবের হয়ে এবং দলের হয়ে করেছে মোট 26টি গোল এবং করেছে 12টি অ্যাসিস্ট, যেটি কিনা তাকে 2024 সালের ব্যালেন্ডিয়ার পাওয়ার জন্য উপযোগী করে তুলেছে। তবে বন্ধুরা, এবার মার্কার গণমাধ্যম থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে 2024 সালের ব্যালেন্ডিয়ার জেতার সম্ভাবনা প্রায় 100% রয়েছে ভিনিসিয়াস জুনিয়রের। তবে বন্ধুরা, সেই থেকে ব্রাজিল ফ্যানরা 100% শিওর থাকতে পারেন যে 2024 সালের ব্যালেন্ডিয়ারটা বিনিই জিতবে। তবে বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে ব্রাজিল ফ্যানদের একটি সুখবর দেওয়ার রয়েছে। তবে সেই সুখবরটি হচ্ছে 2024 সালে বেনি ব্যালেন্ডিয়ার জিতবে সেটি। এবং আরও একটি খুশির খবর হচ্ছে অক্টোবর মাসে, যদিও নেইমার জুনিয়র ফেরার কথা ছিল তবে তিনি ফিরছেন না, তবে অক্টোবর মাসের পরে তিনি ব্যাক করবে তিনি এবার জানিয়েছিলেন। কারণ তিনি এবার যদিও জাতীয় দলে ফেরার তার কথা ছিল, তারপরেও তিনি জানিয়েছেন তার পায়ের গোড়ালিতে একটু সমস্যা হয়েছে, যার জন্য তিনি ভালোভাবে খেলতে পারছেন না। তবে বন্ধুরা, আশা করবো আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওতে একটি লাইক করে দিবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।